আমি দেখুন, মিতুলের দোষ হওয়া না হওয়ার ওপর এই মঙ্গল অমঙ্গল তো নির্ভর করে না, তাই না? মানে আমার খুব ভয় লাগছিল, এত বড় একটা নিয়ম ভাঙা হলো। দেখুন, আমি তো আপনার কাছেই শুনেছি যে কাল রাত্রির নিয়ম যদি ঠিক করে না মানা হয় তাহলে নাকি সব এই কোপ এসে বরের ওপরে পড়ে। যদি ইন্দ্রর কিছু হয়ে যায়, ইন্দ্রর কিছু হবে না তো ঠাম্মি? এই বিয়েরই বা কি ভাগ্য কে জানে। কাল রাত্রির দিন বর বউ একে অপরের মুখ দেখে ফেলেছে। বিয়েটা আদৌ টিকবে তো মা? যা হবার তা তো হয়েই গেছে। এখন ঠাকুরকে ডাকা ছাড়া আর তো কোনো গতি নেই। ভাগ্যিস তুমি সময় মতন আমাকে খবর দিয়েছিলে। ভেরি গুড। কিন্তু আন্টি, মানে সব দোষ তো ইন্দ্র নিজের ঘাড়ে নিয়ে নিল, এবার কি হবে? অমঙ্গল। কাল বউ ভাতে যদি অমঙ্গল ঘটাতে পারি, বাস তাহলে আর মিতুলকে সবার চোখে খারাপ করতে খুব বেশি কষ্ট করতে হবে না। এই সরো পঞ্চা, খাবারের থালাটা নিয়ে আয়। আসছি মামি। আরে তাড়াতাড়ি দে। বাবা, এইটুকু থালা সাজাতে এত সময় লাগে? দেখি সাইড দেখি, এই তো খাবার নিয়ে চলে এসেছি। এই তো নতুন বউ চলে এসেছে। কোথায় রে তোরা? শুধু বউ না, বড় এসে গেছে, বড় রেডি। চল চল তাড়াতাড়ি চল। গমরে সানি সারি পানি সারি সা, গমরে সানি সারি রে পানি সারি সা, গমপ গমরি নি রে পানি সারি সা, সা গমপ গমরি নি রে পানি সারি সা। কে দিদি ভাই, আজ কি হবে? কেন আজ কি হবে? আজকে তো বাড়িতে মাংস ভাত, প্রচুর খাওয়া দাওয়া। সবাই তো খেতে পারবে না। হ্যাঁ, কাল রাতে কাজ যেন পেট কামড়াচ্ছিল। মিষ্টি দাদুর পেট কামড়াচ্ছিল তো। গুগলি, এদিকে শোনো। তোমার শরীর একদম ঠিক আছে? একদম ঠিক আছে। একদম? বাবা, আপনি যে আমার মেয়েটাকে মেনে নিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কই, নাও নাও, শুরু করো। আমার ঠাকুর পুজো তো হয়ে গেল। ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি কতক্ষণ ভালো সময় আছে, তার মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করতে হবে। একে আমার মনটা কাল থেকে খচখচ করছে। বর বউ দুজনেই তো কাল রাত্রির দিন একে অপরের মুখ দেখে ফেললো। এবার কি হবে কে জানে।
কাল থেকে অমঙ্গলের ভয় পাচ্ছিলে। মিতুল আমাদের অমঙ্গলের হাত থেকে বাঁচালো। যদি হাত থেকে পুজোর থালাটা পড়ে যেত তাহলে কি হতো বলো দেখি? ঠাম্মি, আমি জানি আপনার মন ভালো নেই, কিন্তু কাল রাত্রের ঘটনাটা একেবারে দুর্ঘটনা ঠাম্মি। আপনি আমাকে আশীর্বাদ করুন, এই পরিবারকে যেন সমস্ত অমঙ্গলের হাত থেকে আমি রক্ষা করতে পারি, আপনার মান যেন আমি রাখতে পারি ঠাম্মি। কি হলো ব্যাপারটা? রনকে দেখছি না, রন কোথায় গেল? রণ একটা জরুরি কাজে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি, মিতুল কি বললো শুনলি? ও নাকি অমঙ্গলের হাত থেকে পরিবারকে রক্ষা করবে। ও তো ভাবতেই পারছে না কি অমঙ্গল অপেক্ষা করছে আজকে ওর জন্য। কে দেখা করতে এসে আমার সাথে? আপনি একটা কাজ ছিল আপনার সাথে। কলি, ওটা ইন্দ্রর হাতে দিয়ে দে। ইন্দ্র, থালাটা এবার মিতুলের হাতে ধরিয়ে দে, দিয়ে বল সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম আজ থেকে। কি হলো দাদু ভাই, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। আরে ইন্দ্র, কি হলো? তুই তো মিতুলের ভাত কাপড়েরই দায়িত্ব নিবি, এতে এত ভাবার কি আছে? আমি আজ থেকে আপনার ভাত। আমাকে মাফ করবেন ইন্দ্রবাবু, আমি চাই না কেউ আমার ভাত কাপড়ের দায়িত্ব নিক। দিদি, এ তো মেঘনা চাইতেই জল রে। হ্যাঁ, তোর শাশুড়ি মা কালকের অমঙ্গল নিয়ে অস্থির, আরে মেয়ে তো একটার পর একটা অমঙ্গল ঘটিয়ে চলেছে, দেখে যা মজা। মিতুল, এটা তুমি কি বলছো? আপনারা আমায় ভুল বুঝবেন না মামিমা, আসলে আমার আর কুকলির ভাত কাপড়ের দায়িত্ব এতদিন ধরে আমিই নিয়ে এসেছি, এখনো আমি পারব। ইন্দ্রবাবুর ওপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। কি আশ্চর্য, বর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে, এটাই তো স্বাভাবিক। এই বিয়েটাই তো স্বাভাবিক নয় ঠাম্মি?
এমনিতেই আমাকে বিয়ে করে ইন্দ্রবাবু নিজের বোঝা বাড়িয়েছেন, তারপর আর নতুন কোনো বোঝা আমি বাড়াতে চাই না। মিতুল শোনো না, বলছিলাম এটা তো নিয়মের মধ্যে পড়ে, তুমি নিয়ে নাও না, ইন্দ্রর হাত থেকে ওটা নিয়ে নাও। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি শুধুমাত্র আমার বিশ্বাসের জায়গা থেকেই বলেছি। এতদিন আমি আমার গুগলির দায়িত্ব নিতে পেরেছি, আমার বিশ্বাস আমি এখনো পারবো। আসলে বাবা হারিয়ে যাওয়ার পর আমি অথই জলে পড়ে গেছিলাম। তারপর থেকে গুগলিকে বড় করতে অনেক কষ্ট করেছি, অনেক লড়াই করতে হয়েছে আমায়। নিজের জিনিস নিজেই জোগাড় করেছি, জোগাড় করার অভ্যেসটা তাই আমার হয়ে গেছে। গুগলিকে ছোট থেকে বড় করতে কারো কাছে কোনোদিনও হাত পাতিনি। সম্মানটুকুই যে আমার সম্পদ। আজ যদি শুধুমাত্র নিয়ম পালনের জন্য আপনারা দয়া করে আমায় ক্ষমা করবেন। কিরে হ্যাঁ হয়ে দেখছিস কি? তোর ছেলের বউ ও তোর মতো আত্মমর্যাদা সম্পন্ন, এটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছিস না? তাছাড়া ইন্দ্রবাবু, আপনি তো গুগলির জন্য আমায় বিয়েটা করেছেন, গুগলির দায়িত্ব নিলেই হবে। আমি চাই না আমার জন্য আলাদা করে আপনাকে বিব্রত হতে হোক। আচ্ছা, এটা তুমি কি বলছো মিতুল? ইন্দ্র বিব্রত হবে কেন? দেখুন মা, ইন্দ্র হয়তো বিব্রত হবে না, কিন্তু মিতুল যে কথাটা বললো তারও একটা ভ্যালু আছে। আজকালকার যুগের মেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে চায়, সেটাই তাদের গর্ব, তাদের শক্তি। পুলকদা, আপনি এসব কথা বললে তো হবে না। বাড়ির বউ যখন বাড়ির রীতিনীতি পালন করতেই হবে। শোনো মিতুল, তুমি এসব বড় বড় কথা না তোমার নিজের কাছে রাখো, কেমন? ওই থালাটা ইন্দ্রর হাত থেকে নাও। না, মামুনি, উনি যখন নিতে চাইছেন না, তাহলে ওনার উপর এটা চাপিয়ে দেওয়া কোনো মানে হয় না। আসলে উনি সেলফ ডিপেন্ডেন্ট হতে চান, আর সেই ব্যাপারটাকে আমাদের সম্মান করা উচিত। আমাকে এতটা বোঝার জন্য ধন্যবাদ ইন্দ্রবাবু। আমার বাবা বলতেন, অন্ন কখনো ফিরিয়ে দিতে নেই। এই অন্ন আমি মা অন্নপূর্ণার দান, আর এই শাড়ি আমি ঠাম্মির আশীর্বাদ হিসেবে গ্রহণ করলাম। আর আমি আপনাদের প্রত্যেককে কথা দিলাম, এই পরিবারের ওপর মা অন্নপূর্ণার আশীর্বাদ যেন সবসময় থাকে, সেই প্রার্থনাই আমি করব। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি, বাসা বাঁধি কোন গোপনে খেলনা বাড়ি।
মাসিমা একটা জিনিস দেখলেন, মিতুল নিজের বিশ্বাসের কথাটাও যেমন সহজ করে বলে দিল, সেরকমই ভাত কাপড়েরও কিন্তু অসম্মান করলো না। মানে আসলেও নিয়মটা কিন্তু ভাঙেনি, তাই না? ওর সব কথাই আমি বুঝেছি, কিন্তু কোনো কিন্তু নেই গিন্নি। মিতুল খুব লক্ষ্মীমন্ত মেয়ে। এবার লক্ষ্মীমন্ত মেয়ে আমার দাদু ভাইয়ের জীবনে ভীষণ দরকার। দেখো, সিংহর যেমন সিংহী দরকার, মিনি বিড়াল হলে হবে না, ঠিক তেমনি মিতুল ওর যুক্তি, ওর বুদ্ধি দিয়ে দাদু ভাইয়ের হৃদয় একদিন ঠিক জয় করবে। তুমি দেখে নিও, ওর গোমরা মুখে ঠিক হাসি ফুটিয়ে তুলবে। তুমি দেখে নিও। তাই যেন হয়। চলো। দেখেছিস পলাশ, ইন্দ্র কিন্তু ওর বউয়ের হয়ে কথা বলল। তাই তো দেখলাম রে দিদি। আর বিষয়টা একেবারে আমার ভালো ঠেকলো না। যা করার আজকের মধ্যেই করতে হবে, ঠিক আছে? চল চল। জোর তো তাকেই করা যায় ইন্দ্রবাবু, যার উপর অধিকার থাকে। কিরে, সকলেই তোর প্রতিবাদটা দেখলো, কিন্তু তোর মনের মধ্যে যে যোগ্য স্ত্রীর প্রাপ্য সম্মানটুকু না পাওয়ার অভিমান কাজ করেছে, সেটা কারুর চোখে পড়লো না, তাই না রে? ভাই হয়ে বউভাতের দিন দাদার হাসিটা কাটবেন, ধন্যি আপনি। তাহলে সেই কথাই রইল, আপনি কাজটা ঠিকভাবে করে দিন, তাহলে ডিলটা ফাইনাল। শুধু তো টাকার জন্য কাজটা করব নে মিতুল পাল, অনেক জ্বালা আছে তোমারে নিয়ে, অনেক ভুগিয়েছো আমার। শুধু সন্ধ্যেটা হতে দাও, তারপর দেখবে কত ধানি কত চাল। আসুন আসুন, পুলক একটু ওদিকটায় ব্যস্ত আছে, আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। মিতুল, এদিকটা। উনি হচ্ছেন তোর পিসেমশাইয়ের অনেক দিনের বন্ধু, আর ওনার ওয়াইফ। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না, এটা তোমার জন্য। ধন্যবাদ। আপনারা চলুন, ওদিকটায় বসবেন। চলো। মিতুল, হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে।
হরিপদ কাকা, কি রে চমকে গেলি? হ্যাঁ মিতুল তুই বিয়ে করে ফেললি? হ্যাঁ তো পাড়ার কাউকে নেমন্তন্ন করলি নি কেন? হ্যাঁ কেন করলি রে? একটা কোনো পাড়ার লোক নেই? ও বুঝেছি, পাড়ার লোক আসলি যদি তোর ওই দুশ্চরিত্রের কথা লোকে জেনে যায় সেইভাবে বুঝি নাকি? এ কি, কে আপনি? মিতুলের নামে এসব আপনি কি বলছেন? আপনি বুঝি ইন্দ্রজিৎ বাবুর আত্মীয় কি, তাই তো? ইন্দ্রজিৎ বাবু এত ভালো মানুষ, সে কিনা এইরকম একটা দুশ্চরিত্র মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসলো। আরে ভালো মেয়ে পেলো নে। হ্যাঁ হরিপদ কাকা, তুমি এখান থেকে চলে যাও। আমার হাতের কাটারির ঘা বলো নি নিশ্চয়ই? ভয় দেখাচ্ছি, শাসাচ্ছি? হ্যাঁ আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়ে তুমি এখন কাটারির ঘায়ের কথা আমায় মনে করিয়ে দিচ্ছ? তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ হরিপদ সরখেল, ও তো দেখছি ঝামেলা করবে বলেই এসছে। এক্ষুনি ইন্দ্রকে জানাতেই হবে। এখানে কি চাই? অনেকক্ষণ ধরে অসভ্যতা দেখছি। শুভ পঞ্চা নিয়ে যা, ঘর ধরে বার করে দে। আপনি অনেক চলুন, বেরোন এখান থেকে। বেরোবো কি? কি বেরোবো? বেরোবো কি? এখান থেকে বেরোবার জন্য এসেছি? হ্যাঁ আপনি অনেক করেছেন। চুপ চুপ, একদম চুপ 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 চুপ। আমি কিছু সত্যি কথা বলার জন্য এখানে এসেছি, আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। হ্যালো, অ্যাটেনশন। এসব কি হচ্ছে এখানে? পুলকদা, উনি কে? আর এই জমশাই, আপনি এখানে কি করছেন? এভাবে ঢুকে পড়েছেন কেন? প্রণাম মাকে। আপনি কে চিনতে পারলুন? আমি ছেলের মা। তাহলে তো বেশ ভালো হলো। এই আপনারই তো আগে জানা দরকার, আপনার ছেলের সাথে যার সাথে বিয়ে দিচ্ছেন তার সম্পর্কে কি খোঁজ খবর নিয়েছেন কি? এই দেখুন, জীবনটা তো একেবারে সারখার হয়ে যাবে আপনার ছেলে।